আজ আমি তোমাদের কাছে রামায়ণে এক বীর যোদ্ধার কথা বলবো। তার নাম হচ্ছে মেঘনাদ। এই মেঘনাদ পরবর্তীকালে ইন্দ্রজিৎ নামে বিখ্যাত ছিল। বিশ্বসভা নামে এক মুনি ছিল। সেই মুনির দুই রমণী ছিল। এক রমণীর নাম ইলা। ইলার গর্ভে জন্মগ্রহণ করেছিল কুবের। আর এক রমণীর নাম নিকষা। নিকষার গর্ভে জন্মগ্রহণ করেছিল তিন পুত্র, রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। আর একটি কন্যা ছিল, সেই কন্যার নাম ছিল শূর্পণখা। রাবণের স্ত্রী ছিল মন্দাদরী। এই মন্দাদরীর গর্ভে এক পুত্র সন্তান জন্মায়। সেই সন্তান যখন জন্মায় অন্য সন্তানের মতো কাঁদেনি, মেঘের মতো গর্জন করে জন্মেছিল। তখন থেকে এই সন্তানের নাম দিয়েছিল মেঘনাদ। এই মেঘনাদ বাল্যকালে শুক্রাচার্যের কাছে নানা রকম শিক্ষা লাভ করে। তারপরে আস্তে আস্তে বড় হয়। এই মেঘনাদ স্বয়ং শিবের কাছে তিনটি অস্ত্র বর পেয়েছিলেন: ব্রহ্মাস্ত্র, পশুপতি অস্ত্র আর বৈষ্ণব অস্ত্র। একবার দেবরাজ ইন্দ্রকে এই মেঘনাদ যুদ্ধে পরাজিত করে বন্দি করে রাখে। ব্রহ্মা মেঘনাদকে বলে, তুমি ওকে দেবরাজকে মুক্তি দাও। ব্রহ্মার আদেশে মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে মুক্তি দিয়েছিল। তখন ব্রহ্মা এই মেঘনাদের নাম দিয়েছিল ইন্দ্রজিৎ। সেই থেকে ইন্দ্রজিৎ নামে খ্যাত। আর ব্রহ্মা বলেছিলেন যে, তোমাকে আমি বরদান করতে চাই, তুমি কি বর চাও বলো। মেঘনাদ বলেছিল, আমাকে অমরত্ব বরদান করুন। ব্রহ্মা বললেন, না, এটা তো দেয়া যাবে না। তা তোমাকে আমি বরদান করছি, তোমাদের যে কুলদেবী নিকোবালদার, সেই নিকোবালদারের যজ্ঞ করে পুজো করে তবে তুমি যুদ্ধ করতে যাবে। তোমার কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না, তুমি কোনোদিন পরাজিত হতে পারবে না। এই বর দান করেছিলেন। এই ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে বেশিরভাগ যুদ্ধ করত। যুদ্ধক্ষেত্রে তাকে সবসময় দেখা যেত না। তারপর রাম লক্ষ্মণের যখন যুদ্ধ শুরু হলো, ইন্দ্রজিৎ ভেবেছিল যে এই যুদ্ধে তার পিতার জয় হওয়ার কোনো উপায়ই নেই, কারণ রাম হচ্ছে বিষ্ণুর অবতার। তাও তিনি তার বাবার পক্ষ ছাড়তে পারেনি। তার বাবার পক্ষ নিয়ে রাম লক্ষ্মণের বিপক্ষে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে প্রথম দিন রাম লক্ষ্মণকে তার নাক পাশ অস্ত্র দিয়ে বেঁধে ফেলেছিল। শেষে গরুর সেই যুদ্ধক্ষেত্রে আসে এবং নাগেরা গরুরকে দেখে সব চলে যায়। সেই থেকে তখন সেই নাগপাশ অস্ত্র থেকে রাম লক্ষ্মণ মুক্তি পেয়েছিল। তারপরের দিন ওইভাবেই যজ্ঞাগারে যজ্ঞ করে এসে যুদ্ধ শুরু করলো। করার পর শক্তিসেল নামে এক তীর বিদ্ধ করে লক্ষ্মণকে আহত করলো। লক্ষ্মণের জীবন সংশয় হলো। তখন এমন অবস্থা, কীভাবে সুস্থ করা যাবে, গন্ধমাদক পর্বতে সঞ্জীবনী আছে, সেইখান থেকে যদি কেউ সেই সঞ্জীবনী আনতে পারে তাহলে লক্ষ্মণ সুস্থ হবে। তখন হনুমান সেই গন্ধমাদক পর্বত মাথায় করে নিয়ে চলে এলো। সেই গন্ধমাদক পর্বতের থেকে সঞ্জীবনী নিয়ে লক্ষ্মণকে সুস্থ করা হলো। তারপরের দিন মেঘনাদের যুদ্ধ যজ্ঞাগারে যাওয়ার আগেই বিভীষণের চক্রান্তে লক্ষ্মণ প্রবেশ করেছিল। সেইখানে লুকিয়েছিল। যখন মেঘনাদ সেখানে প্রবেশ করে, সেই যজ্ঞের সময় লক্ষ্মণ তাকে বধ করেছিল। মেঘনাদ এইভাবেই বধ হয়েছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের যত কমেন্ট আসবে আমার উৎসাহ তত বাড়বে। আমি অনেক দিন আগে এসব পড়েছিলাম, আবার আমার তোমাদের জন্য আবার রিভাইজ হয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে।